সর্বা মহিলা, তুমি জাতিকে পাপী করে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না। ভুল হিসাব তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। এই ছেলে, তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপী করে তোমার বাপ যেন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে না চায়, বলে গেলাম তোমাকে। আর তোমার বোনকে বলে গেলাম, তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে, তোমার সাথে কথা আছে। তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো, এক একটা বাক্যকে তুমি মনে করবে 1 কোটি টাকা মূল্য, তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে। আবারও বলে যাচ্ছি, তোমার বোন জাতিকে পাপী করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে। এই ছেলে, তোমার বোন জাতিকে পাপী করে যেন নিজেকে শিক্ষিতা মনে না করে। ও শিক্ষিতা নয়, ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা। তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে বক্তব্যের সূচনাতে আর একটা কথা বলে যাচ্ছি, শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফানে মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লা মারাহুমা, আমি তাদের দেখিনি। আবার শোনো সম্মানিত মুরব্বী, একটু দেখুন, আল্লাহ নবী বলছেন আমার 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ তুমি, আর 1 শ্রেণীর মানুষ তোমার বোন।